আমি দ্রুত তাকে ছেড়ে দিয়ে এই দ্বিতীয় স্টেজ থেকে স্মার্টলি যে জিনিসটাকে ধরাই দিবে তাকে বুঝতেছি। এটা কি আমার ভুল না? এটা আপনার বাচ্চার জন্য উপকার। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। বাচ্চাদের যেই যেই ক্ষেত্রে আপনি আপনার দেমাগ দিয়ে বুঝতে তো হবে না। আপনার দেমাগ দিয়ে বুঝলে অনেক কিছু হবে না। আপনার বুঝতে হবে যে আপনার যিনি আপনার মাদ্রাসার আপনার সন্তানের উস্তাদ রয়েছে, পরিচালক রয়েছে, তার সাথে আপনি কথা বলেন, পরামর্শ করেন। আমি আপনাদের এই অভিযোগগুলো অভিযোগ হিসাবে নিচ্ছি না। আমি আগেই বলছি এগুলো আমি বরকতের কারণ মনে করতেছি। এগুলো আমাদের জন্য অনেক কল্যাণকর, অনেক ভালো হবে। এগুলো দেখে দেখে আমি ব্যবস্থা নিব, কারণ প্রত্যেকটা ক্লাসে তো প্রতিদিন যাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনাদের অভিযোগগুলো আসলে আমার জন্য ভালো হয়। এই জন্য অভিযোগগুলো নিয়ে সরাসরি আপনারা আমার টেবিলে আসবেন, সরাসরি প্রিন্সিপাল কার্যালয়ে আসবেন, লিখিতভাবে অভিযোগ দিয়ে যাবেন। আপনাদের অভিযোগগুলো মাদ্রাসার জন্য কল্যাণ হবে, ভালো হবে। ঠিক আছে? সম্মানিত সুধী, আপনাদের সন্তানদের খুব সুন্দর লেখাপড়া, মানুষের মানুষ হওয়ার জন্য আগামী দিনগুলোতে আরো যত সহযোগিতা আপনাদের দরকার, আপনাদেরকে ডাকলে আপনারা আসবেন, সহযোগিতা করবেন, বুদ্ধি পরামর্শ দেবেন। এই মুহূর্তে আপনাদের মধ্য থেকে কেউ আছেন যে দাঁড়িয়ে আমাদের প্রতিষ্ঠানের পরামর্শ দেবেন যে স্যার হুজুর আমি আমার পক্ষ থেকে পরামর্শটা আছে, এটা করলে মনে ভালো হবে? এই মুহূর্তে কেউ আছে না? অনেক লিখিত পরামর্শ আমরা পেয়েছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন? এগুলো কিন্তু বক্তব্য না, পরামর্শ। এগুলো আপনাদের পরামর্শ আমি শেয়ার করলাম। আর ছাত্রীরা বোরকার টাকা দিয়েছে, একজন না দুইজনে বোরকার টাকা দিয়েছে, অথচ বোরকার কাপড় কিনা হয়েছে হাজার হাজার টাকা। টেইলার্সে দিয়ে রাখা হয়েছে ইজিবুদ্দিনের মোড়ে, বেশি দূরে না, প্যান্টাস মোড়ে। একজন অভিভাবিকা এই বোরকার কথা বলেছে। সমস্ত ছাত্রছাত্রীকে আমাদের চেয়ারম্যান স্যার ফ্রি ড্রেস দিয়েছেন। আমাদের কাছে টাকা চেয়েছিল, টাকা তো চাইনি, সবাইকে প্রথম ড্রেস ফ্রি দিয়েছে। এরপরে ড্রেসটা ওই যে কপি কালার, এটা স্যার সমস্ত টাকা স্যার দিয়েছে। স্যার বলেছে টাকা দিয়ে কিনে দেন, পরে টাকা নিয়ে নেবে, 50% টাকা এখনো বাকি আছে। স্যার তো টাকা আগেই দিয়েছে। বোরকার অর্ডার দেওয়া হয়েছে এই টেইলার্স ওয়ালারা ঘোড়া, সে অনেকগুলো বোরকা একসাথে হওয়ার কারণে ঈদের সময় বানায় দেয়, পরে দিবে। তো এইটা নিয়ে উচ্চবাচ্য কথা বলা, বোরকার টাকা নিয়ে বোরকা বানায় দেন। আপনি কয় টাকা বোরকা দিয়েছেন যে আপনি এত বড় বড় কথা বলেন? আপনার বাচ্চার জন্য বোরকার কাপড় কিনে এনে অর্ধেক দামে বোরকা বানায় দিয়ে উপকার করব। আপনার এই বাচ্চার এই জুব্বাটা বানাইতে গেলে আরো কমপক্ষে 500 টাকা বেশি খরচ হবে। আমরা ইসলাম, আমি নিজে গিয়ে কাপড় কিনে এনে কম পয়সা মজুরি দিয়ে ড্রেস, বোরকা আর এই জুব্বার ব্যবস্থা করেছি। আপনার জন্য ভালো করেছে, আপনারা দেখেন কেন? বুঝতে হবে। আপনাদের দিকে তাকিয়ে এক কালার ড্রেস হবে, খরচ কম হবে। মিলে দেখে খরচ কত কম হয়েছে। বোরকা মাত্র 1300-1400 টাকা। এই 1300-1400 একবার পাবেন না, 2 পাট বোরকা তো ভালো মানের কাপড়। তাহলে এই ব্যবস্থাটা আমরা পাইকারি ভাবে করেছি, এই জন্য আমাদের ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো অল্প পয়সায় ড্রেস পেয়ে যায়। এগুলো কথা আপনারা স্বাধীনতার সাথে বলবেন। আল্লাহর রাস্তায় স্বাধীনতার সাথে বলবেন। আপনার এই 1500 টাকা মাসিক বেতন, আপনার বাচ্চার জন্য 3500 টাকা দেন। যারা ভিআইপি থাকে 7000 টাকা দেন। ভিআইপি বাচ্চাদের জন্য একটা ফ্ল্যাট দেওয়া হয়েছে, আলাদা আলাদা করে ফ্ল্যাট। ফ্ল্যাটের ভিতরে দামি দামি কিছু মালামাল কিনে দেওয়া হয়েছে, সেগুলো বাচ্চারা ধ্বংস করে দিচ্ছে। আমরা কর্তৃপক্ষ অভিযোগ করেছি আপনাদের কাছে, কখনো করিনি। বাচ্চাদের নতুন প্রতিষ্ঠান এই 20টা দিক থেকে যখন উন্নতি করতেছি আমরা, তখন একটা দুইটার দিকে বাধাগ্রস্ত হতেই পারে। আমাদের সময় দেন। একদিনে যদি আপনারা আকাশ চলতে চান, এটা তো কারো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। 1 নম্বর লেখাপড়ায়,
2 নম্বর স্বাস্থ্য সুরক্ষা, বাচ্চাদের সংস্কৃতি, বাচ্চাদের মনোবল, বাচ্চাদের সভ্যতা, বাচ্চাদের শালীনতা, বাচ্চাদের ডিসিপ্লিন, বাচ্চাদের চিকিৎসার দিকে খেয়াল, বাচ্চাদের ভাষাগত জ্ঞান, সব কিছু কর্তৃপক্ষ চেষ্টা করতেছে। 2-5 বছর তো চলে যায় নাই, মাত্র কয়েক মাস হয়েছে মাদ্রাসা, কয়েক মাস। এর ভিতরে বন্ধ গেছে, ঈদ গেছে, রোজা গেছে, এই কয়েকদিনের ভিতরে এই ফুলের বাগান সাজিয়েছে। আপনাদের দোয়ার বদৌলতে হয়েছে। আপনারা আরো দোয়া করেন, আপনারা সুপরামর্শ দেন।